আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করতে চলেছি স্ট্যাটিস্টিক্স এবং এর ডেফিনেশন, টাইপস, ডেটা অ্যানালাইসিস, রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনস, মেথডস অফ ডেটা কালেকশন এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। তো শুরুতেই হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স কে দুই ভাগে ভাগ করা যায় মূলত। একটা হচ্ছে যে ডেসক্রাইপটিভ স্ট্যাটিস্টিক্স এবং দ্বিতীয়টা হচ্ছে যে ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স। ডেসক্রাইপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে একটা মেথড যেখানে ডেটার অর্গানাইজিং, ডিসপ্লেইং এবং ডিসক্রাইবিং এর জন্য মূলত টেবিল, গ্রাফ, সামারি এসব ব্যবহার করা হয়ে থাকে। আর ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে এটাও একটা মেথড, যে মেথডে হচ্ছে যে স্যাম্পল নেওয়া হয় এবং সেই স্যাম্পলের রেজাল্ট থেকে একটা ডিসিশন মেক করা হয় অথবা প্রেডিকশন করা হয় পপুলেশন নিয়ে। তো স্যাম্পল কি, এটা হচ্ছে আমরা পরের স্লাইডে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। পপুলেশন হচ্ছে যে অ্যানালাইজ এন্টায়ার গ্রুপ, এবং হচ্ছে যে স্যাম্পল হচ্ছে যে স্টাডি এ রিপ্রেজেন্টেটিভ সাবসেট। আমি একটা উদাহরণের মাধ্যমে হচ্ছে যে বোঝানোর চেষ্টা করি। ধরে নিচ্ছি যে ঢাকার জনসংখ্যা হচ্ছে যে 4 কোটি। এখন এই 4 কোটি জনসংখ্যার উপরে যদি আমি কোনো গবেষণা করতে চাই, আমি ডেটা কালেক্ট করতে চাই, তাহলে এই যে 4 কোটি জনগণ নিয়ে আমার যদি গবেষণা হয়ে থাকে, তাহলে এই পুরো যে পুরো যে এন্টায়ার জনগোষ্ঠী, এটাকে আমরা বলবো হচ্ছে যে পপুলেশন অথবা টার্গেট পপুলেশন এটাকে বলা হয়ে থাকে। আর এর মধ্যে থেকে যদি আমি মাত্র 200 জনকে সিলেক্ট করি অথবা 4 কোটি থেকে 400 জনকে সিলেক্ট করি, যে যে 400 জন ওই 4 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছে, তাহলে ওই 400 জন মানুষকে আমরা বলবো হচ্ছে স্যাম্পল, সেন্সাস। এই যে আমি 4 কোটি মানুষ থেকে যখন ডেটা কালেক্ট করছি, এই ডেটা কালেকশন পদ্ধতিকে, এটাকে আমরা বলছি হচ্ছে সেন্সাস। এবং স্যাম্পল থেকে যখন আমরা ডেটা কালেক্ট করছি, তখন এটাকে বলছি আমরা স্যাম্পল সার্ভে। এখন আমরা বোঝার চেষ্টা করি যে স্যাম্পলিং মেথডস সংক্রান্ত বিষয়। শুরুতে হচ্ছে যে র্যান্ডম স্যাম্পল। র্যান্ডম স্যাম্পল হচ্ছে যে এ- আমি এই যে 4 কোটি মানুষের কথা বললাম, এই 4 কোটি মানুষ থেকে আমি র্যান্ডমলি হচ্ছে যে ইচ্ছে মতো, কোনো পেশা অনুসারে নয়, কোনো মেজারমেন্ট অনুসারে নয়, ইচ্ছে মতো হচ্ছে যে আমি 400 জন মানুষকে নিয়ে নিলাম, অথবা ইচ্ছে মতো আমি 50 জন মানুষকে নিয়ে নিলাম। দেখা গেল এই 50 জনের মধ্যে 30 জনই হচ্ছে স্টুডেন্ট। ঠিক আছে, এরকম ভাবে আমি যখন স্যাম্পল নিচ্ছি, ডেটা কালেক্ট করছি, স্যাম্পল নিয়ে নিচ্ছি, তখন এটাকে আমরা বলছি র্যান্ডম স্যাম্পল। এরপরে আসে হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। ধরে নিচ্ছি একটা ইউনিভার্সিটিতে 60% শিক্ষার্থী হচ্ছে মেয়ে শিক্ষার্থী। 100 জন শিক্ষার্থী নেই স্যাম্পল আকারে, তাহলে যেহেতু 60% শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী, তাহলে 60 জন শিক্ষার্থী মেয়ে এবং 40% হতে হবে ছেলে। তাহলে এইভাবে যখন আমরা স্যাম্পল কালেক্ট করব, ডেটা কালেক্ট করব, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। এবং শেষ যে স্যাম্পলিং মেথড, সেটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। অর্থাৎ আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে একটা ইউনিভার্সিটিতে ধরে নিচ্ছি যে একটা ডিপার্টমেন্টে হচ্ছে যে 600 জন শিক্ষার্থী আছে। এখন এই 600 জন শিক্ষার্থীকে নাম্বার দেওয়া হলো, 1 2 3 4 এভাবে নাম্বার দেওয়া হলো, এবং কম্পিউটারকে বলা হলো যে র্যান্ডমলি সিলেক্ট করো 50 জনকে। তখন দেখা যাচ্ছে যে যখন এভাবে সিলেক্ট করবে, যে র্যান্ডমলি সিলেক্ট করবে, তখন ওই 50 জনেরই কিন্তু সিলেক্টেড হওয়ার চান্স থেকে যায়। অর্থাৎ এইভাবে র্যান্ডমলি সিলেক্ট করার মাধ্যমে যে স্যাম্পল কালেক্ট করা হয়, এটাকে আমরা বলছি হচ্ছে যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং।